ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ শুধু ইরান এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়। এই যুদ্ধ হলো প্রযুক্তির যুদ্ধ। প্রযুক্তির যুদ্ধ কীগুলো আপনি যদি দেখেন যে ইরানের হাইপারসনিক মিসাইল বা অ্যান্টি ট্যাঙ্ক বা আপনার দেখা যায় যে তাদের যে ড্রোনগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার চায়না এই যে আপনার তাদের যন্ত্রাংশ এবং তাদের ম্যানুফ্যাকচারিং, এবং অন্যদিকে ইসরায়েলের যে আপনার এর আয়রন ডোম বা আপনার ভীম আপনার ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক মিসাইল ক্ষেপণাস্ত্র, এইগুলো তৈরি হলো আমেরিকা, ফ্রান্স, জার্মানি বা ইসরায়েল, তারা তো তৈরি করে। এখানে কি বোঝা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে আমেরিকার যে কোনো অস্ত্রকে আপনার চ্যালেঞ্জ জানাতে পারে যে ইরান, চীনের যে আপনার হাইপারসনিক মিসাইলের যে যন্ত্রাংশ আপনার ইয়ামেনের যে আপনার ছুটে আসতেছে ক্ষেপণাস্ত্রগুলো, এই ক্ষেপণাস্ত্রগুলো আপনার চীনের তৈরি। আপনার এখানে চীন কেন আপনার এর যুদ্ধে জড়া যাচ্ছে? দেখেন যে আগামীতে পরশক্তি চীন হতে যাচ্ছে, এবং চীনের এই যে চীন পরশক্তি হলে প্রত্যেকটা যুদ্ধে এবং আমেরিকার প্রযুক্তিকে অবশ্যই চ্যালেঞ্জ জানাতে হবে। আমেরিকার প্রযুক্তিকে কিভাবে চ্যালেঞ্জ জানাবে বা পশ্চিমাদের প্রযুক্তিকে কিভাবে চ্যালেঞ্জ জানাবে? দেখেন যে ইরানের যে ক্ষেপণাস্ত্র মারতেছে বা তারা যে আপনার ইসরায়েলের যে আপনার হাইপারসনিক মিসাইল ঠেকা দিতেছে, যে প্রযুক্তি, এই প্রযুক্তিগুলো বেশিরভাগ চীনের। এবং চীন একটা জিনিস দেখাতে পারতেছে যে তাদের প্রযুক্তি কতটা স্ট্রং, এবং তাদের প্রযুক্তি যে কোনো পশ্চিমা বিশ্বের প্রযুক্তিকে যে কোনো সময়ে আপনি চ্যালেঞ্জ জানাতে পারে এবং যে কোনো টাইমে ঠেকা দিতে পারে। কারণ তাদের প্রযুক্তিগুলো এবং তারা যে প্রযুক্তি তৈরি করছে যেটা সহজে আমেরিকাকে ঘায়াল করতে পারে, এটা করে আবার প্রমাণ হচ্ছে। কারণ ইসরায়েল ইরান শুধু এখানে এই যে চীনের প্রযুক্তি না, এখানে রাশিয়ার এবং তুরস্কর এবং রাশিয়ার প্রযুক্তিগুলো করতেছে। আপনি যে এই যে ইরান যে আপনার ক্ষেপণাস্ত্র করতেছে, এখানে প্রযুক্তিগুলোকে রাশিয়ার কিছু প্রযুক্তি আছে যেটা আপনার ইউক্রেনে ব্যবহার করতেছে রাশিয়া। এবং ইউক্রেনের এই যে প্রযুক্তিগুলো এবং ইউক্রেনের যুদ্ধ এবং ইউক্রেনের যে যুদ্ধর এই যে আপনার যে কপি এবং তাদের যে এই যে আক্রমণ, এখান থেকে আপনার কিছু নিশ্চয় হলো ইরান। এখানে তাহলে কি বোঝা যাচ্ছে যে এখানে ইরান, ইসরায়েল এবং চীন এবং তুরস্ক প্রত্যেকটা রাষ্ট্রগুলো জড়া যাচ্ছে এবং তাদের প্রযুক্তি জড়া যাচ্ছে। আপনার এখন কি হবে দেখেন যে ইরান প্রথমে অনেকটাই ইসরায়েলের কাছে মার খালেও পরবর্তীকাল ইরান ঘুরে দাঁড়াতে পারছে এবং শক্ত প্রতিরোধ তৈরি করতে পারছে। এবং আপনার তাদের যে সিস্টেম জ্যাম ছিল, এই সিস্টেম জ্যাম অতি সহজে চীনের প্রযুক্তির সহজেই চীন তার প্রযুক্তির মাধ্যমে ইরানকে সাপোর্ট করতে পারছে এবং সহজে আপনার এতে